আর সৃজনার কোলে চলে গেলেন। আর এখানে সৃজনার কোলে গিয়ে কি করছে? মহন মুরলী বাজানো করছে। কি বলে বাজাচ্ছে? জয় রাধে শ্রী রাধে বলে। যে না এখানে জয় রাধে শ্রী রাধে বলে বাজাচ্ছে, তখন এবারে কি বলি? গোবিন্দ ব্রজ গোপীকে পার করিব বলে একটি নিজে গোবিন্দকে পার করিব, ব্রজ গোপীদেরকে পার করিব, কিন্তু এখন গোবিন্দের কাছে নৌকা নয়। তখন গোবিন্দ কি করলেন? ব্রজ গোপীকে পার করব, কিন্তু তখন গোবিন্দের কাছে নৌকা নয়। গোবিন্দ কি করছে? নিজে একখানি নৌকা সৃজন করছে। গোবিন্দ স্বয়ং ভগবান। এখন ভগবান কি করছে? ব্রজ গোপীকে উদ্ধার করিবার জন্য নৌকা সৃজন করছে। কেমন ভাবে? আর সৃজিল তরণী খানি প্রবল মুক্তায়া গোবিন্দের তরণী খানি রজতে মরা। কি হলেন? শ্রীকে পুত্র গুঞ্জ ছাড়া रजत कांचन अर्थात भक्तगण यहाँ तो श्री कृष्ण एक लीला किए हैं और जगत जीव को शिक्षा दिए हैं। क्या दिए? क्या बोले? रजत मोड़ा। अर्थात हम लोगों का जो ये शरीर है, ये शरीर कहां से आया है, कहां से आया है और कोई चीज से बना है। तो हम लोग का जो ये शरीर है ये पिता के बीज और मां के रज से बना है। इसलिए बोले रजते मोड़ा। हम लोग का जो ये शरीर है यही एक नौका है। गोविंद जो श्री कृष्ण जो बनाए हैं ये हम लोगों का शरीर यही एक नौका है। जहां से कहते हैं जहां से आए हैं वहीं जाना होगा। ये जो मिट्टी का शरीर है ये एक दिन जिस दिन इस शरीर से आत्मा निकल जाएंगे उस दिन ले जाकर मिट्टी में ही मिला देंगे, जलाकर।
घर से ले जाएंगे और श्मशान में ले जाकर जलाए और मिट्टी में ही रख देंगे, मिला देंगे। इसीलिए कहते हैं जहां से आए हैं वहीं जाना होगा लौटकर। हम लोग बस यहाँ एक लीला करने के लिए आए हैं। तो कृष्ण क्या करते हैं, ये जो नौका तैयारी किए हैं, ये बनाए हैं, तो बोल रहे हैं इस नौका में अगर वो संसार को पार करना है तो यही नौका में पार हो सकते हैं। इसी नौका में भजन साधन करना होगा। इसी नौका में भजन साधन करने से यही नौका एक दिन उद्धार करेंगे। ये नहीं कि जो अभी बनाया हुआ नौका है जो गंगा में बह रहे हैं, उस नौका से भव संसार पार नहीं कर सकते। जिस दिन इस शरीर से आत्मा निकलेंगे उस दिन वही हरे नाम, वही श्री कृष्ण का नाम, राधे का नाम, यही जो आत्मा बोलेंगे वही भस्म रूपी सागर को पार करेंगे। তাই আর কিভাবে সৃজন করেছে, আর কখন তো নয়নে রে তোরা মিলাইয়া ফেলে তখন গোবিন্দ নৌকা সৃজন করলেন। আর নৌকা সৃজন করে আর কি করেছে গো, সৃজনার করে ঘন মুরলী বাজাচ্ছে। আর সেই মুরলী ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী, সেই মুরলী ধ্বনি শুনে এখন কি হয়েছে, যে না যমুনার তীরে বাজাইছে, তো এখানে যমুনা ধ্বনি শুনে কি হয়েছে না উজ্জান হয়েছে। উজ্জান অর্থাৎ সৃজনা উল্টা বইতে লাগে। তখন ভাবিষ্টা গীতকর্তা সখাদের দর্শন করে বললেন, হে গোবিন্দ, তোমার বাসিবনী শ্রী যমুনা যখন উল্টা বইছে, উজ্জান হয়েছে, তাই আমায় একবার উজ্জান বহাও, উজ্জান বহাও। মদের ভাটো বইতে জনাম গেল,
গেল বলিচ্ছি দয়াল ঠাকুর আমাকেও একবার উজ্জান বহাও হে মুরলীধারী যখনই তোমার বাঁশি ধ্বনি শুনে সে যমুনা উজ্জান হয়ে গেল আমাকেও একবার উজ্জান বহানো মুরলীধারী হে মুরলীধারী। আর এখন এইদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দের বাঁশি ধ্বনি শুনতে পেয়েছি। তখন শ্রীমতী রাধারানী সখীগণকে বলিচ্ছে সখী আমার গোবিন্দ আমার বধূ এখন মুরলী ধ্বনি করছে। জানো সখী সেই গোবিন্দের মুরলী ধ্বনি কেমন শুনতে সুমধুর গান। তখন সখীগণ বললে ও রাধে যদি গোবিন্দের মুরলীর ধ্বনি সুমধুর আছে তোমাকে লাগছে গোবিন্দের ধ্বনি গোবিন্দের বাঁশি ধ্বনি সুমধুর তখন জানিস সখী শ্রীমতী রাধারানী বলিচ্ছে জানিস সখী আর কি যদি যার কারণে গোবিন্দের বাঁশি ধ্বনি চলে যায় তাহলে তার সাক্ষী হয়। সখীগণ বলেছে কি হয়েছে গো বলেছে জানা সখী কি হয়েছে তার 10,000 কর্ণে যদি গোবিন্দের বাঁশি ধ্বনি চলে শ্রীমতী রাধারানী সখীগণকে বললেন তখন সখীগণ বললেন ও রাধে যদি কৃষ্ণ দর্শনে যাবি তাহলে যোগমায়াকে তাড়াতাড়ি করে ডাক। তখন কি বললেন শ্রীমতী রাধারানী যোগমায়াকে ডেকেছি কোথায় গো যোগমায়া যোগেশ্বরী কোথায় গো যোগমায়া যোগেশ্বরী তুমি একবার এসে দেখা দাও যেই না শ্রীমতী রাধারানী যোগমায়াকে ডেকেছে যোগমায়াকে গো তিনি হচ্ছে মা পার্বতী। তাই বোন যেই না ডেকেছে তখন যোগমায়া কি করলি গড়াই পারবো তাহলে আর কেউ দেখাতে পারবে না দুর্বদনে তারে দেখাবো আর তোর বদনে তোরে দেখাবো আর দুইজন আর বদন একত্র করে কি করবো জানিস আমি রোজের জীবনে ধন্য করিব। তখন বললি পরিমাগো বলছি ও নাতিনি শুন যদি কৃষ্ণ দর্শনে যাবি তাহলে শুধু বসে বসে কাঁদলে তো হবে না কি করতে হবে তো পসরা সাজাইতে হবে সাজা সাজা
দধি দুগ্ধ ঘৃত বল সেইটা বাহির জগতের পসরা সাজায় না, আর একটা পসরা সাজায় রে অন্তর জগতের অন্তর জগতে সেটা হচ্ছে দাস্য সাক্ষ্য বাৎসল্য আর মাধুর্য। সেইটা হচ্ছে অন্তর জগতের পসরা, সেই পসরাটা কৃষ্ণ সেবায় লাগলো। তাই করে শ্রীমতী রাধারানী বলেছে, বলে মাগো আমি পসরা সাজাইলাম ঠিক, কিন্তু এই দুপুর বেলাতে আমি যাব কেমন করে মা? কেমন করে যাব মাগো? তুমি তো সব জানো আমি কেমন ঘরে বাস করি, শাশুড়ি আছে ননদি আছে। তখন বলি মা বলেন, ও রাধিনী তুমি একটু অপেক্ষা কর, আমি তোমার শাশুড়ি আর ননদের কাছে গিয়ে বিদায় নিয়ে আসছি। এবার বলি মা ছলনা করে আর চলে যাচ্ছে। কোথায়? যাবট গ্রামে। কি বলেছি? তোরা কে দিকে যাবিল চেনা শুনতে পেয়েছে জুটিলা। এখানে জুটিলা কি হয়েছে? লাজে লাজে জুটিলা তুমি এসেছো? কি জন্য এসেছো? আচ্ছা শোনো জুটিলা, আমি আর উপকার করলাম, কিন্তু আমি তোমাদের বাড়িতে আমি কোনোদিন আসি না। আমি তো বুড়ো মানুষ, একদিন মরে যাব। তুমি বলবি যে আমার কোনো উপকার করলো না। তাই শোন জুটিলা, আমি খুব চাহিদার হাট দেখে আছি। বলছে কি বললি? বলি বাবা আরে শুনে এলাম হাটের ঘিয়ের দরে বিকায়
এক্ষুনি জটিলা বলছে পরিমা গো, যখন খুব যোগের হাট, তখন আমি কি করবো জানো? আমিও যাব। তখন বললেন আমরাও যাব মা, আমরাও যাব মা, বহুদিনের পচা ঘর, আমরাও যাব মা, বলেছি পরিমা গো আমরাও যাব, আমার বহুত দিনের পচা ঘর আছে। তখন পরিমা বলেছে ও জটিলা শুন, তোমাদের ঘরে তোমার যে ঘর আছে সেটি তিনটি দোষ আছে। কি দোষ? তিনটি দোষ। এক তোদের জলঘর, আরে তোদের মনে আছে বিষম গন্ডগোল, আর কি তোদের মুখে শুনলে বল, আর খরিদার পালাবে সকল। হ্যাঁ গো, আমার ঘরে এত জল কেন গো? ও জটিলা শুন, যখন ঘর প্রস্তুত করা হয় তখন শিক্ষাগুরু ধরতে হয়। শিক্ষাগুরু, হ্যাঁ শিক্ষাগুরু ধরতে হয়। কি করতে হয়? বিয়োগ করে মনের বিকার, আর নিষ্ঠা দুধের পাতা বিদর, আর অনুরাগের হাড়িতে ভক্তির সজা দিবি। তাই কি বললেন? কানে দিবি তার জানি খড়িতে, তাই এক কাজ কর, আমার বিটিকে নিয়ে যা। তোমার বিটিকে? এই পিলা শুন, তোমার বিটির গুণ কি? বিটির গুণ? হ্যাঁ গো বলো। শুন জটিলা, তোমার বিটির এমন গুণ আছে যে কাঁচা বাসে ঘোর লাগাইতে পারে। হ্যাঁ গো, তো তুমি এক কাজ করো, আমার বৌমাকে নিয়ে যাও। আর তোমার বিটি যদি হাটে গেলে বাবা কি হবে? হাটের দশা, হাটের দশা কি হবে? হবে না মা, বর্ষা হাটার ভেঙে যাবে। তা বলি মা এক কাজ করো, আমার বৌমাকে নিয়ে যাও। তোমার বৌমাকে? ঠিক আছে, তোমার বৌমাকে নিয়ে যাও। শোনো 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 শোনো, বলি মা আমার বৌমা কোনোদিন হাট যায় নাই, কিছু কিনতে জানি না। তখনই বড়িমা কি বললি? তখন বড়িমা বলেছে ও জটিলা